হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চতুর্থ শ্রেণীর এই অঙ্কটা সমাধান করে দিব। এখানে মা ও মেয়ের বর্তমান বয়সের যোগফল ৯৮ বছর। ৮ বছর পূর্বে মেয়ের বয়স ছিল ২৫ বছর। আমাদের ১ নম্বর প্রশ্ন কি করেছে, মেয়ের বর্তমান বয়স কত। তো প্রথমে আমরা মেয়ের বর্তমান বয়স বের করব। তো দেখি প্রশ্নতে কি দেওয়া আছে। দেওয়া আছে কি ৮ বছর পূর্বে মেয়ের বয়স ছিল ২৫ বছর। তার মানে কি আমাদের ৮ বছর পর মেয়ের বয়স কত, এটা বের করলে তো আমরা পেয়ে যাব যে মেয়ের বর্তমান বয়স কত। তা ২৫-এর সাথে আমরা কত যোগ করব? আমরা যদি ২৫-এর সাথে ৮ যোগ করি তাহলে আমরা মেয়ের বর্তমান বয়স পেয়ে যাব। তো প্রথমে আমরা কি লিখব? প্রথমে আমরা কি লিখব যে ৮ বছর পূর্বে মেয়ের বয়স ছিল ২৫ বছর। এটা আমাদের বইয়ে দেয়া আছে ২৫ বছর। তারপর লিখব মেয়ের বর্তমান বয়স ২৫ যোগ ৮, কারণ ৮ বছর পর কত হবে সেটা বের করলে আমরা বর্তমান বয়স পাবো। তাই ২৫ যোগ ৮ বছর ২৫, আর ৮-এ যোগ করলে হয় ৩৩ বছর। তো ক নাম্বার অঙ্ক আমাদের শেষ, উত্তর ৩৩ বছর। এরপরে খ নাম্বারে আসি, মানে ২ নাম্বার প্রশ্নটার আনসার দিব। তো ২ নাম্বারে কি বলেছে দেখি। ২ নাম্বারে বলেছে কি মায়ের বর্তমান বয়স কত। তাহলে মায়ের বর্তমান বয়সটা আমরা বের করব। লিখব কি, প্রথমে যে লাইনটা দেওয়া আছে, মা ও মেয়ের বর্তমান বয়সের যোগফল ৯৮ বছর। এটা হচ্ছে আমাদের বইয়ে যে প্রথম লাইনটা দেওয়া আছে সেটা লিখব। তারপর মেয়ের বর্তমান বয়স, এই যে মেয়ের বর্তমান বয়স যেটা পেয়েছি সেটা আমরা বিয়োগ করব। মেয়ের বর্তমান বয়স পেয়েছি ৩৩ বছর, তাই এখানে লিখলাম ৩৩ বছর। বিয়োগ চিহ্ন দিলাম। তারপর আমরা বিয়োগ করব। ৮-এর থেকে ৩ বিয়োগ করেছি ৫ হয়েছে, ৯-এর থেকে 3 বিয়োগ করেছি ৬ হয়েছে। বছর বরাবর বছর লিখেছি। তারপরে এখন আমাদের খ নাম্বারে কি জানতে চেয়েছে, মায়ের বর্তমান বয়স কত। তাই যেটা জানতে চেয়েছে সেটা আমরা দাগের এখানে লিখব। লিখব কি মায়ের বর্তমান বয়স, বিয়োগ করেছি ৬৫ বছর। তো আমরা প্রথমে কি করব, মা ও মেয়ের বর্তমান বয়সের যোগফলটা লিখব। সেটা থেকে আমরা যে মেয়ের বর্তমান বয়সটা পেয়েছি সেটা বিয়োগ করলেই আমরা মায়ের বর্তমান বয়স পেয়ে যাব। তো আমরা ২ নাম্বার অঙ্কটা সমাধান করলাম। এরপর আমরা ৩ নাম্বার অঙ্কটা পড়ি। ৩ নাম্বারে ১০ বছর পর মায়ের বয়স কত হবে। তো এটা আমরা বের করব। তো গ নাম্বারটা এভাবে লিখব আমি, মায়ের বর্তমান বয়স ৬৫ বছর। তারপরে লিখব মায়ের বর্তমান বয়স ৬৫ বছর, এটা কোথায় পেলাম, এই যে এখানে ৬৫ বছর আমরা বের করেছি। মায়ের বর্তমান বয়স ৬৫ বছর। তো আমরা ১০ বছর পর কত হবে এটা বের করার জন্য আমরা ৬৫-র সাথে ১০ যোগ করে দিব। তো ১০ বছর পর মায়ের বয়স হবে ৬৫ যোগ ১০ বছর। ৬৫-র সাথে ১০ যোগ করলে হয় ৭৫ বছর। তাহলে প্রথমে কি লিখব, মায়ের বর্তমান বয়স ৬৫ বছর। ১০ বছর পর মায়ের বয়স হবে ৬৫-র সাথে আমরা ১০ যোগ করব, কারণ ১০ বছর পর বলেছে, তাই ৬৫-র সাথে ১০ বছর যোগ করব। ৬৫-র সাথে ১০ যোগ করার পর আমরা পেয়েছি ৭৫ বছর। উত্তর ৭৫ বছর। তো এভাবে আমি তোমাদের ১, ২, ৩ অঙ্কটা সমাধান করে দিলাম। আর আমি অনলাইনে ভিডিও কলের মাধ্যমে পড়াই। তোমরা যদি চাও আমার কাছে অনলাইনে ভিডিও কলের মাধ্যমে পড়তে পারো সরাসরি। আজকের মতো এখানে শেষ করছি। ইনশাল্লাহ তোমরা যদি লাইক কমেন্ট করো তাহলে আমি ভিডিও নিয়ে আসব। তাই কি করতে হবে, বেশি বেশি লাইক কমেন্ট করতে হবে আর সাবস্ক্রাইব ফলো করবে। সবাইকে আল্লাহ হাফেজ।